আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা নিউজ হইল যুক্তরাষ্ট্র, ইউএসকে এবং ইউক্রেন, ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে একটা বৈঠক হয়েছে হোয়াইট হাউসে। সেখানে একটু বাকবিতণ্ডতা হয়েছে আর কি, ওই ব্যাপারটা নিয়ে একটা নিউজ। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডতা কেন নেটোর জন্য বড় সংকটের ইঙ্গিত। ওভাল অফিসের বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বাকবিতণ্ডতা হওয়ার আগে থেকেই দুই নেতার সম্পর্ক যথেষ্ট খারাপ দিকে মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন স্বৈরশাসক হিসাবে আখ্যা দিয়েছেন। বলেছেন, একটা মিথ্যার উপর রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেছে ইউক্রেন। ট্রাম্পের পূর্বসূরি বাইডেনের পৃষ্ঠপোষকতায় 3 বছরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র ইউক্রেন জোট এখন টুকরা হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙ্গন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা বাধার ইঙ্গিতও বটে। ইউক্রেন ছাড়াও ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়েও এখন আরও অনেক সংশয় ও প্রশ্ন দেখা দেবে। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প কি তার এক সময়ের পূর্বসূরি হ্যারি ট্রুম্যানের প্রতিশ্রুতি রক্ষা করবেন। 1949 সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা দেন, ন্যাটো জোটের কোনো দেশের উপর হামলা যুক্তরাষ্ট্র নিজের উপর হামলা বলেই মনে করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জোরালো সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় দৃশ্যত ট্রাম্পের যে তীব্র আগ্রহ, তার ভিত্তিতেই এসব উদ্যোগ জন্ম নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের উপর ভীষণ চাপ তৈরি করেছেন আর রাশিয়ার জন্য দিচ্ছেন বড় ধরনের ছাড়ের প্রস্তাব, যা ইউক্রেনবাসীকেই দিতে হবে। ট্রাম্প ও জেলেনস্কির বাকবিতণ্ডতায় ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি নগণ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে ইউরোপীয়রাও নিজেদের নিরাপত্তা নিয়ে হয়ে পড়েছে উদ্বিগ্ন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনের ছাড় দেওয়ার ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খেপিয়ে তুলেছে। ট্রাম্পের খেপে যাওয়ার পেছনে জেলেনস্কির খনিজ চুক্তিতে সই প্রত্যাখ্যান করাই শুধু কাজ করেনি। ইউক্রেনের বাসিন্দারা বিশ্বাস করেন তারা এমন এক যুদ্ধে অংশ নিচ্ছেন যার সঙ্গে জড়িয়ে আছে জাতীয় বাঁচা মরার প্রশ্ন। এইটু দর্শক একটা সত্য কথাই। এছাড়া পুতিনকে যদি দমিয়ে রাখা না যায়, তবে সুযোগ পেলেই তিনি যুদ্ধ অবসানের যে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, এটিও বিশ্বাস তাদের। এমন বিশ্বাস থেকেই রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তরফে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা বরাবরই চাইছেন জেলেনস্কি। গতকাল ওভাল অফিসের বৈঠকটি মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হস্তক্ষেপের পর উত্তপ্ত হয়ে ওঠে। এখন যে সন্দেহ তৈরি হচ্ছে তা হলো, একজন পর্যবেক্ষকের ভাষায় প্রকাশ্য এ ঝগড়া ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক ছিনতাই। এর উদ্দেশ্য হয় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ইচ্ছা মতো কাজ করতে বাধ্য করা, অথবা এমন একটি সংকট তৈরি করা যাতে পরবর্তী সময়ে যা কিছু ঘটবে তার জন্য জেলেনস্কিকে দোষারোপ করা যায়। ট্রাম্প যদি এ ঝগড়ার জেরে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দেন, তবুও ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাবে। প্রশ্ন হলো, তারা এ যুদ্ধ কতটা কার্যকরভাবে ও কত দীর্ঘ সময় চালিয়ে যেতে পারবে সেটি। উল্লেখ্য, ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে গত 3 বছর অর্থ ও সহায়তা দিয়ে সমর্থন জানিয়ে আসা নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডতায় একটি বৈঠকেই এই নীতি একেবারে উল্টে গেছে। এদিন ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে 2 রাষ্ট্র নেতার চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে তা হয়নি। আবার হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন করা
রীতি হয়ে দাঁড়িয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক বিনিময়ের পর হোয়াইট হাউস এ সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায়। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। বৈঠকে শুধু ট্রাম্প নন, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও। ওভাল অফিসে বসে বিতম্বতায় তর্কে জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন এমন মন্তব্য করে ভান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। এ সময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। তো দর্শক, এটা আমেরিকা এবং ইউক্রেনকে নিয়ে, এবং আমি মনে করি যে বিশ্বব্যাপী এই যুদ্ধটা হওয়ার বিশ্বব্যাপী যে একটা সমস্যা মানে দেখা দিছে। আমরা ভাবছিলাম যে হয়তো অতি তাড়াতাড়ি একটা চুক্তি হবে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট এবং আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিললে একটা চুক্তি সই হয়ে যুদ্ধটা থামিয়ে যাবে, কিন্তু এখন দেখা যাইতেছে অন্যদিকে মন নেবে। তো দর্শক, ভবিষ্যতে বইলা দিব কি হয়। আমরা সবসময় শান্তি কামনা করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।